আবার নতুন করে বর্ষাকাল এসে গেল, বর্ষাকাল এসে গেল। সারাদিন শুধু একটাই স্লোগান, খিচুড়ি রান্ধো, খিচুড়ি রান্ধো। বর্ষাকালে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো খিচুড়ি রাঁধতে চলে আসলাম। গরম তেলে 4টি ডিম ফেটাইয়ে ঢেলে দিলাম। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে গোলমরিচ দিলাম আর লবণ আবার দিয়ে ঝাঁকানাকা করে আবার নেড়ে চেড়ে নিয়ে তুলে নিলাম। এইবার আর একটু তেল দিয়ে আস্ত ডিম সিদ্ধ করা ছিল, সেই ডিমগুলো ভেজে তুলে নিলাম। একটু হলুদও দিলাম, রং হবে। ওই তেলের মধ্যে আবার 2টো তেজপাতা, 5 ফোড়ন আর 2 চামচ জিরে ভেজে নিলাম। নিয়ে এবার কাঁচা পেঁয়াজ আর আস্ত রসুন, কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে নেব। রসুন বাটাও কিন্তু বেশি পরিমাণে একটু দিলাম, তাহলে খাতে একটু বেশি ভালোই লাগবে। এবার দিয়ে দিলাম পটল, আলু আর পেঁপে। এইবার এমনভাবে কষাবো যেন মশলার মধ্যে ঢুকিয়ে যায়। তারপর লবণও খানিকটা দিয়ে দিলাম, হলুদও দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করবো বেশ খানিকক্ষণ ধরে। 2 রকম চাল আর 4 রকম ডাল ভালো করে ধুইয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখিলাম, তাই দিয়ে দিলাম। এবার যতক্ষণ না সুগন্ধ বেরোবে ততক্ষণ কষাতে থাকবো। এই ফাঁকে রাইস কুকারে পানি গরম দিছি মাইপিয়ে। 300 বছরের পুরনো আমের আচার ছিল, তাই খানিক ঢেলে দিলাম। আর আমার নিজের হাতের বানানো ছিল টমেটো সস, তাও খানিক দিলাম। স্বাদ হবে বেশি। এমনভাবে নাড়তে হবে যেন ডেনা ডুনা সব ব্যথা হয়ে যায়। খিচুড়ি যত নাড়ব তত মজা। এদিকে আমার চাল কষানো শেষ, পানি গরম হয়ে গেছে, পানি ঢেলে দিলাম। গরম পানি দিলে একটু স্বাদ বেশি লাগে। নাড়ি চাড়িয়ে ঢেকে দিয়ে থবো, হতে থাক। ওদিক বিড়ালগুলো সব অপেক্ষা করতে খাওয়ার জন্যে, খাতি দিয়ে আসি এই ফাঁকে। কাল শুক্রবার, ছুটির দিন। প্রশংসা যদি কুড়াতে চান তা রাত্রিতে প্রিপারেশান নিয়ে রাখেন। কালকে খিচুড়ি রান্না করে সারপ্রাইজ দেবেন সবার। এইবার ওই যে ডিম ভেজে রাখিলাম, সেই ডিমগুলো খিচুড়ির উপরে নিচে সমস্ত জায়গায় এমনভাবে মিশাবো যেন এক কানাকুনিও বাদ না থাকে। তারপর আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য 2 চামচ চিনিও দিয়ে দিলাম। টক, মিষ্টি, ঝাল, নুনতা সব মিশে একাকার হয়ে যাবে। এবার খিচুড়ি যখন হয়ে গেছে তখন ওই ঝুড়ো ডিম কিছুটা আর 4টি আস্ত ডিম উপরে ঢেলে দিলাম, যেন ভাত খোলার সময় সবার পাতে আবার একটু ডিম, আস্ত ডিমটা পড়ে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।